নমস্কার প্রত্যেককে। আশা করি প্রত্যেকে ভালো আছো। দীর্ঘদিনের একটা প্রতীক্ষার অবসান, অ্যাটলিস্ট পরীক্ষাটা হলো। হবে, হবে না, কবে হবে, কি টাইপের হবে কোশ্চেন, কোন লেভেলের কোশ্চেন থাকবে, দুদিনের পরীক্ষা, এতগুলো শিফটে পরীক্ষা, কোন শিফটের পরীক্ষার কোশ্চেন কি হবে, প্রভৃতি যে সমস্ত কোশ্চেন মনের মধ্যে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছিল, তার বলতে পারো একটা অবসান হলো, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় দিনের পরীক্ষার কি বক্তব্য? দ্বিতীয় দিন যে পরীক্ষাগুলো হয়ে গেল, প্রথম দিনের আলোচনা যাচ্ছে না। অলরেডি আমাদের একজন ফ্যাকাল্টি যিনি কিনা প্রথম দিন সম্পর্কে তোমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, আমি আলোচনা করব আজখানে এখানে সেকেন্ড দিনটা, পিএসসি ক্লার্কশিপের দ্বিতীয় দিনের যে শিফটগুলোর পরীক্ষা হলো, সেই শিফটগুলোর পরীক্ষা কেমন হলো। তো প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে বলতে পারো আমরা যা তোমাদের মুখ থেকে যতটুকু যা শুনেছি, সেই রেসপেক্টে বলতে পারি যে পরীক্ষার কোশ্চেন মডারেট। হার্ড বলবো না, ইজি বলবো না, মডারেট, তোমাদের ভার্সন অনুযায়ী। বিভিন্ন প্যারামিটারে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আমি যদি পরীক্ষার একদম প্রথম দিন থেকে আর সেকেন্ড দিন দুদিনই যদি কাউন্ট করি, তাহলে প্রত্যেকটা শিফটে কিন্তু পরীক্ষার কোশ্চেন কি না ভ্যারি করেছে। ওকে, এক সমান বা একই কোশ্চেন রিপিট এরম কিন্তু তোমাদের মুখ থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো রিপ্লাই পাইনি। প্রতিটা পোর্শন টাচ করে গেছে। হতে পারে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের কোশ্চেন বেশি দিয়েছে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের কোশ্চেন কম দিয়েছে, কিছু কোশ্চেন আবার ব্যাকলগ ইয়ারেরও কোশ্চেন টেনেছে তোমাদের মতে। তো এই পিএসসি ক্লার্কশিপের এই পরীক্ষার প্রশ্নের ধরন দেখে এইটুকুই বলা যায় যে পরীক্ষা যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, কন্টিনিউয়াসলি যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে বলতে পারো পিএসসি অনেকটা সুবিধা করে দিয়েছে। কি সুবিধা? না, যদি পড়া থাকে, যদি কন্টিনিউয়েশন থাকে, যদি প্র্যাকটিস থাকে, তাহলে একমাত্র কিন্তু পরীক্ষাটায় কোয়ালিফাই করা যাবে। লেভেল মডারেট, মানে অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। দ্বিতীয় দিনের পরীক্ষার বিভিন্ন শিফটের প্রশ্নপত্রের তোমাদের মুখ থেকে যা শুনলাম, মানে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে বলতে পারো যা খবর এলো, তার ভিত্তিতেই বলতে পারো যা বোঝা যাচ্ছে যে পরীক্ষার কোশ্চেন একটু কিন্তু বলতে পারো ডেপথে পড়াশোনা না করলে, মানে ধরো সেটা ইংলিশ হোক, সেটা ম্যাথ হোক, বা জিএস পেপার হোক, একটু ডেপথে পড়াশোনা না করলে কিন্তু বলতে পারো তাদের ক্ষেত্রে একটু টাফ লেগেছে। আর এটা তো নিয়মই, যে হচ্ছে যদি জানা থাকে তাহলে আমার কাছে জিনিসটা ইজি, আর যদি জানা না থাকে তাহলে আমার কাছে কোশ্চেন পেপারটা টাফ। কি তাই তো নাকি? তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে যে শুধুমাত্র ওপর ওপর পড়ে পরীক্ষা দিয়ে পাশ করা কিন্তু যাবে না। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু একটা এক্সাম্পল সেট করে দিল যে পিএসসি কিন্তু ট্রেন্ড চেঞ্জ করছে। আপকামিং ডাব্লিউবিসিএস এর দিকে তাকিয়ে যদি আমরা ভেবে থাকি যে পরীক্ষাটা খুব ক্যাজুয়ালি পরীক্ষাটা হবে, বা কোশ্চেন পেপারও খুব ক্যাজুয়ালি পরীক্ষা হবে, সেটা মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তাই আমাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু পিএসসি একটা সুযোগ কিন্তু দিল যে ভাই, ক্লার্কশিপ পরীক্ষা হচ্ছে এই লেভেলের, এবার তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে ক্লার্কশিপের থেকে আরও হাই, তো সেখানে কিন্তু প্রস্তুতিটা কিন্তু আরেকটু হাই রাখা দরকার। যা পড়াশুনো করছো তার উপর বেস করে প্রস্তুতিটা আরেকটু হাই থাকা দরকার। তাই ডাব্লিউবিপিএসসি ওয়ালার তরফ থেকে যে সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে নিয়মিত দেওয়া হয়েছে, এবং আগামীতেও যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হবে, সেটা ইউটিউবে হোক বা সেটা অ্যাপে হোক, ওকে, তাদেরকে একটা কথাই বলবো, যারা টার্গেট করছো যে গভর্নমেন্ট জব নেওয়ার ক্ষেত্রে, তাদেরকে বলবো যে রেগুলার ক্লাসগুলো কিন্তু করো, রেকর্ডিং নয়, পারলে লাইভ করো। ওকে, যত বেশি লাইভ ক্লাস করবে তত বলতে পারো কিন্তু তোমার ওপর কিন্তু বলতে পারো কোশ্চেন কিন্তু খুলবে, তত বেশি জানার আগ্রহ কিন্তু বাড়বে, এবং তত বেশি কিন্তু বলতে পারো তুমি পরীক্ষায় বেশি অ্যাটেম্প করতে পারবে। আমরা আপকামিং পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে অনেক নতুন নতুন বলতে পারো কোর্স লঞ্চ করছি। যে যেটায় টার্গেট করছো
তাদেরকে একটাই বলবো যে দেরি না করে যদি মনে হয় যে একটা সঠিক গাইডলাইন দরকার, যে গাইডলাইনটা আমরা দীর্ঘদিন ধরে তোমাদেরকে দিয়ে আসছি এবং আমরা চেষ্টা করেছি এই পরীক্ষা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার আগে, সেটা ম্যারাথন দিয়ে হোক, সেটা বিভিন্ন ধরনের কোশ্চেন আনসার প্র্যাকটিস করানো থেকে হোক, আমরা কিন্তু ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস দিয়েছি এবং তোমাদের মতে তোমাদের ভার্সন অনুযায়ী সেই ক্লাস থেকে কিন্তু তোমরা বেনিফিট পেয়েছো, অবশ্যই বেনিফিট পেয়েছো, এটা তোমাদের বক্তব্য। তো আগামীতেও তোমাদের যাতে বেনিফিট দেওয়া যেতে পারে তার জন্য ডাব্লিউবিপিএসসি ওয়ালা কিন্তু আরো নতুন নতুন স্ট্র্যাটেজিতে আরো নতুন নতুন ক্লাস কিন্তু আনতে চলেছে, নতুন নতুন ভিডিও আনতে চলেছে, যে ভিডিওগুলো অবশ্যই একাডেমিক এবং বেশ কিছু ভিডিও আছে নন একাডেমিক। নন একাডেমিক মানে সেগুলো তোমার কোনো কাজে লাগবে না এরম ব্যাপার কিন্তু নয়, অবশ্যই তোমার কাজে লাগবে। হ্যাঁ, হয়তো ওপর থেকে দেখলে মনে হবে এটা নন একাডেমিক ভিডিও, কিন্তু ভেতরের কন্টেন্ট যা থাকছে সেটা কিন্তু যে কোনো এক্সামে তোমার কিন্তু সেই জিনিসটা কাজে লেগে যেতে পারে। তাই যারা এখনো চিন্তা ভাবনা করছো তাদেরকে একটাই কথা বলবো যে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব, যদি মনে করো তুমি যে ডাব্লিউবিপিএসসি ওয়ালাকে ডিপেন্ড করা যায় বা এদের নোট এদের পড়ানো বা এদের যে কটা স্যারেরা যা চেষ্টা করছে সেই চেষ্টাটা ঠিকঠাক ওয়েতে এগোচ্ছে, তাহলে বলবো অবশ্যই অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করে দাও। আপকামিং আমাদের সক্ষম ব্যাচের নতুন ডাব্লিউবিসিএসকে কেন্দ্র করে আবার একটা ব্যাচ আসছে। অলরেডি আমাদের বিভিন্ন ধরনের বলতে পারো এসএসসি ওরিয়েন্টেড ব্যাচ আসছে, ওকে, আরও নতুন নতুন প্র্যাকটিস ব্যাচ আসছে। তো সেই সমস্ত ব্যাচগুলো যখন যেটা আসছে সেগুলোর দিকে তাকিয়ে নিজেকে প্রস্তুত করো এবং তার সঙ্গে তো আমাদের ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেখানেও আমাদের কিন্তু কন্টেন্ট যাচ্ছে, রেগুলার বেসিস ক্লাস হচ্ছে। আর সবশেষে একটা কথাই বলবো যে পরীক্ষা চলবে, প্রস্তুতিটাও আমাদেরকে কিন্তু সেই মতো রাখতে হবে। কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদের চিন্তা করার কারণ, ডেফিনেটলি চিন্তা করার কারণ, কিন্তু সেই কারণটা যাতে তোমার পড়াশুনোকে হ্যাম্পার না করে সেটা কিন্তু খেয়াল রাখবে। বোঝা গেল? কিছু শ্রেণী, তোমরা পরীক্ষা তো দিতে গেছো, দেখেইছো নিশ্চয়ই, কিছু শ্রেণীর লোকজন পরীক্ষা দিতে এসছে যারা কিন্তু জাস্ট এসছে পরীক্ষা দিতে। তাদের কাছে কিন্তু পরীক্ষা, তার গুরুত্ব, চাকরিটা পেতে হবে, না পেলে কি হবে, এসব কিছু ম্যাটার করে না। তারা জাস্ট ক্যাজুয়ালি কিন্তু পরীক্ষা দিতে এসছে। তারাই কিন্তু বলতে পারো পরীক্ষার হলে একটা দুটো কথাবার্তা বলেছে, তোমার পাশে বসেও হয়তো বলেছে, তোমাকে হয়তো জিজ্ঞেস করেছে বিভিন্ন রকমভাবে। তুমি তখন হয়তো আকাশ থেকে পড়েছো, এই বাবা এই কী ধরনের স্টুডেন্ট, এ পরীক্ষার হলে এরম করছে। তো সেটা কিন্তু আল্টিমেট মানে নয়, ওকে। এবং ঠিক একই রকমভাবে আমাদেরকে ডিফোকাস করার জন্য অনেক রকম কথাবার্তা কিন্তু চারিদিকে চলছে বা আগামীতেও হবে। তো সেই ডিফোকাসটা যাতে না হয়ে যাও সেটা কিন্তু খেয়াল রাখবে, না হলে আলটিমেট লস কিন্তু তোমার। বিশেষ কিছু বলার নেই। পরীক্ষা আশা করব প্রত্যেকের খারাপ হবে না, যা পড়ানো হয়েছে খারাপ হবে না। খুব ভালো হয়েছে, প্রচুর প্রচুর নাম্বার পাবে, সেটা সময় বলবে। তুমি যা করে এসছো, যা মোটামুটি তোমরা যা রিপ্লাই দিচ্ছ বা যে লেভেলে তোমরা রিচ করে এসছো, ঠিক আছে, অসুবিধা নেই। এর পরের ধাপটা নিয়ে এবার ভাবো, মানে টায়ার 2টা নিয়ে এবার একটু চিন্তা ভাবনার মধ্যে রাখো। আর রেজাল্ট বলো বা পিএসসি কোশ্চেন বলো হয়তো আর কয়েকদিনের মধ্যেই আপলোড করে দেবে। তো সেখান থেকে যে যে হাবে পরীক্ষা দিয়েছো তার কোশ্চেন উইথ আনসার সেখানে আপলোড হয়ে যাবে, অতএব দেখেও নিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আশা করি আগামীতে আমাদের সাথে আবার একদম যাকে বলে মন প্রাণ দিয়ে আবার নতুনভাবে লেগে পড়তে হবে আগামী টার্গেট যেটা আছে সেটাকে রিচ করার জন্য। যে পরীক্ষাটা হয়ে গেল, যা তুমি আনসার করে দিয়েছো, হয়তো হয়তো কথার কথা যে তুমি হয়তো 4টে 5টা বা 7-8টা ভুল করেছো, সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার দিন কিন্তু নেই, তোমার হাতে সময় নেই। আপকামিং ডাব্লিউবিসিএস কিন্তু বেশি সময় নেই আর। সুপ্রিম কোর্টের ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে গেলেই কিন্তু নোটিফিকেশন বেরোবে। নোটিফিকেশন যেদিন বেরোবে 1 মাস থাকবে হচ্ছে তোমার ফর্ম ফিল আপের সময়। ওই ফর্ম ফিল আপ হয়ে গেলেই কিন্তু তারপরেই তোমার কিন্তু এক্সাম ডেট, মানে তর্কের খাতিরে ধরেই নিতে পারি যে
আমরা মোটামুটি ফেব্রুয়ারির মাস নাগাদ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু WBCS পরীক্ষা হতে পারে, এক্সপেক্টেড। যদি কিনা এই 27শে নভেম্বর, যেটা কিনা আমাদের সুপ্রিম কোর্টে রায়দান আছে বিশেষ করে ওবিসি মামলার রেসপেক্টে, তো সেটা যদি নিষ্পত্তি ঘটে যায় তাহলে আমরা আশা করতে পারি পরীক্ষাটা এন্ড অফ ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইক নাগাদ কিন্তু হতেই পারে। তাহলে আমার হাতে কিন্তু সময় বলতে গেলে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে কিন্তু আমাকে কিন্তু আমার যা প্রিপারেশন আছে সেটাকে ভালো করে পালিশিং করতে হবে। শুধু প্রিপারেশন নিয়ে থাকলে হবে না, সেটাকে ভালো করে পালিশিং করতে হবে, তবে গিয়ে কিন্তু সেটা ফ্লারিশ করবে পরীক্ষাতে। প্রত্যেক দিন সকাল 8টা থেকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যেগুলো হয়, আশা করব আগামী দিনে তোমাদের যারা নতুন যারা আছো এখানে, ফার্স্ট টাইম যারা ভিডিও দেখছো, যারা WBPSC ওয়ালা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা ফ্রি। ওকে, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং প্রত্যেক দিন সকালবেলা 8টার সেশনটা জয়েন করো, তাহলেই দেখবে আস্তে আস্তে কিন্তু মোটিভেশন পেয়ে যাবে। তাহলে আজ এখানেই দেখা হবে আগামীতে ক্লাসে। থ্যাংক ইউ।